মানজার কয় কয় রানী গো, তোমার মতো ফকিন্নি বুঝি আল্লাহর জমিনে কেউ নাই। কারে তুমি কি হাদিয়া দিতেছো? ও রানী বিলকিস, আজকে আমারও ইজ্জত যাবে। হক যায় না, আমি আজকে বন্দিও হতে পারি। চিন্তায় পড়ে গেল মানজার। কিন্তু বাহাদুরি দেখাইছিল ওই কইছিল সুলাইমান রে গাছের সাথে জুলাইমু। কিন্তু রানী বিলকিসের ধমকে নীরব হয়ে যায় মানজার। এইবার সামনের দিকে আগায় দেখতে পায়, হায় হায়, এত সুন্দর ইট বিছানো রাস্তা, স্বর্ণের ইট, কিন্তু 1000 স্বর্ণের ইটের জায়গা ফাঁকা। কে নিয়েছে? কয় আমি যদি এখন আমার ইট লইয়া যাই তাহলে রাজা বলবে এই ইট তুমি চুরি করেছো। আমার এত সুন্দর রাস্তার মধ্যে 1000 ইট গেল কোথায়? কইরে তাড়াতাড়ি এখানে রাখ, তাড়াতাড়ি ইটগুলো এখানে রাখ। কাফেলাকে বলল ইট এখানেই রেখে আয়, নাইলে চোর বা শাস্তি হবে। সুলাইমান নবীর দরবারে গেল, কয় না, ফেরত দেওয়া যাবে না। একটু নবীর একটু দেখে যাই, লোকটার একটু দেখে যাই। সামনে গেল, যাওয়া মাত্র আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তারে ডাক দিলেন, মানজার এইদিকে আসো। অবাক হয়ে গেল মানজার, জীবনে আমি কোনোদিন সিঁড়ি আসি নাই, কোনোদিন আমি এই এলাকায় আসি নাই। আমার নাম কেমন করে তিনি জানলেন? আমার নাম কেমন করে তিনি জানলেন? ভয় পেয়ে গেল। সামনে যাওয়া মাত্রই নবী তখন বলতেছেন, ও মানজার, কি খবর? কি খবর? চিঠির মর্ম ভুল বুঝেছে তোমার রানী। ঠিক আছে, তোমার কাছে যে পাথরটা আছে পাথরটা দাও, আমি সুতা ঢুকায় দেই। এই কথা বলতেই মানজারের মাথায় আসমান ভেঙে পড়লো। কি খবর? আমার কাছে যে গোপন পাথর রানী দিয়েছে, যে পাথরের খবর আমি ছাড়া আর রানী ছাড়া কেউ জানে না, এই খবর তিনি জানলেন কেমন করে? বুঝছি সব খবরই আইছে, সব খবরই ওনার কাছে আগেই চলে আসছে। তাহলে আমি যে বলছি গাছের সাথে জুলাইমু, এই খবরও বুঝি চলে আসছে। এখন না জানি কি হয়, মনে হয় বিচারটা আমারও হবে, মনে হয় শেষ পর্যায়ে বন্দী হওয়া লাগবে। কাঁপতে শুরু করলো, ভয় পেয়ে গেল। ভয় পাওয়াই তো কথা, সব খবরই যখন আসলো আমি যা বলেছি এই খবরও তো আসছে। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান, তাকে তিনি বলতেছেন তোমরা মেহমানদারি করো, তোমাদের জন্য এই খাস মহল, সেখানে মেহমানদারির ব্যবস্থা করলেন। তারপরে তিনি একটা তারপরে তার পাঠাইয়ে দিলেন, বলেন যাও, যায় তোমরা তোমাদের রানীকে বলো দেরি যেন না করি, অল্প সময়ের ভিতরে সবাই আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাও, নতুবা কপালে সিন্নি আছে। বুঝলেননি? সিন্নি বুঝলেন মানে মায়ের আছে। মানজার চলে আসলো, রানী বিলকিস অপেক্ষায়। ও সুতা ঢুকাইলেন কেমনে সুলাইমান নবী? এই পাথরের ভিতরে আঁকা বাঁকা ছিদ্র, যেই ছিদ্র দিয়ে সুতা ঢুকানো যায় না। আল্লাহর নবী সুলাইমান পিঁপড়াকে ডাক দিলেন। এই সূরাটার নামও সূরাতুন নামল, পিঁপড়ার সূরা। পিঁপড়ারে তিনি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে সুতাটা ঢুকিয়ে দাও। পিঁপড়ারে ডাক দেওয়া মাত্রই পিঁপড়ায় কইল লাব্বাইক, হুজুর আমি হাজির। মানজার অবাক হয়ে গেল, সব দেখতেছে মানজারে। কয় রে, ঠিকই তো বলছিল আমাদের রানী, ইনি যদি নবী হন কোনোভাবেই তার সাথে পারা সম্ভব নয়। ইনি তো দেখা যায় পিঁপড়ার সাথেও কথা কয়। পিঁপড়াও তার একটা বাহিনী। এই পিঁপড়ার মুখে তিনি একটা সুতা লাগাই দিলেন। পিঁপড়াটা সহজে আঁকা বাঁকা রাস্তা দিয়ে ডুইকা সে সুতা লাগাই দিল। এই সুতা লাগায়া পাথর লইয়া মানজার রানী বিলকিসের কাছে আবার ফেরত আসলো। রানী অপেক্ষায় তার পরিচয় জানতে চায়। ইনি কি শুধু একজন বাদশাহ নাকি আল্লাহর পয়গম্বর? আসা মাত্রই রানী কয়, কিরে মানজার, খবর কি? খবর কি? মানজার কই, খবর কইমু কি, তোমার মতো ফকির নিয়ে আল্লাহর জমিনে কেউ নাই। কয় কি হইছে?
কয় হাতিয়া পাঠাইছে 1000 স্বর্ণের ইট, আবার প্যাকেটও কইরা, কিন্তু গিয়া দেখি 18 বর্গ মাইল রাস্তা স্বর্ণের বাধাই করা, আবার এর উপরে গরু ছাগল ইট, গরু ছাগল দুম্বা ভেড়া এগুলো পায়খানা প্রস্রাব করে, চেনায় লেদায়, বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। সামনে যায় দেখি 1000 স্বর্ণের ইটের জায়গা খালি, ডরায়া এখানে নিজের স্বর্ণের ইট রাইখে গেছি, কারণ নাইলে আমাদেরকে চোর বইলে আটকায় আমার তো পারে। এত বড় রাজ্য, এত বড় রাজ্য, এত বড় ক্ষমতা আমি দেখেছি তার। আর কি বলেছে, আর কে দেখেছো আমার পাথর কোথায়? কই নেও তোমার পাথর। কয় সুতা কেমনে লাগাইল? কয় সুতা লাগাইছে পিঁপড়া। কও কি বল? ওগো রানী, শুধু মানুষ নয়, পিপিলিকা পর্যন্ত তার কথা শুনে তার কথা মতো কাজ করে। পিপিলিকাই সুতা ঢুকাইয়া দিছে। রানী তখন ভিতরে ভিতরে সুলাইমান নবীর প্রতি দুর্বল হয়ে গেল। দুর্বল হইছে তো হইছে, 100 নাম্বার মহব্বতের চিঠিতে 100 নাম্বার দিয়ে দিল। রানী বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মহব্বতে পড়ে গেল। বুঝলেন তো? এইবার বলতেছে মানজার দেরি করে যাবে না, সম্মানী লোকের সম্মান দিতে হয়। এ মানজার তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, আমি যাব, আত্মসমর্পণ করব, আমরা আল্লাহর গোলামি করব।